1945 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কুঠি নামক গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে শ্রীমদ্ ভক্তিচারু স্বামী মহারাজ আবির্ভূত হন। বাল্যকালে তার নাম ছিল কিশোর কুমার দাস এবং পিতার নাম ছিল কুমুদ রঞ্জন দাস। শ্রীল প্রভুপাদকে ছোটবেলায় দেখে একজন জ্যোতিষী বলেছেন তিনি একদিন বিরাট ধর্মপ্রচারক হবেন এবং সারা পৃথিবীতে মন্দির প্রতিষ্ঠা করবেন। ঠিক সেরকমই ছোটবেলায় কিশোর কুমার দাসকেও একদিন তার ঠাকুরদাদা বলেছিলেন তুই একদিন এক মহান গুরু হবি। তার বাবা একজন স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজক ছিলেন এবং তারা কলকাতার ডোভার লাইনে বাস করতেন। পরবর্তীতে তিনি ত্রিপুরায় লেখাপড়া করেন এবং নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1970 সালে ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিমান চালানোর প্রশিক্ষণ লাভ করেন। তারপর তিনি জার্মানিতে প্রযুক্তিবিদ্যা বিষয়ে শিক্ষা সমাপ্ত করেন। 1976 সালে ভারতে ফিরে এসে তিনি ইসকনে যোগদান করেন। 1977 সালে অত্যন্ত বিরলজনকভাবে শ্রীল প্রভুপাদ তাকে একই সাথে হরিনাম দীক্ষা ও ব্রাহ্মণ দীক্ষা প্রদান করেন এবং সে বছরই স্নানযাত্রার সময় তিনি বৃন্দাবনে সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হন। সন্ন্যাস গ্রহণকালে শ্রীল প্রভুপাদ তার নাম দেন ভক্তিচারু স্বামী। শ্রীল প্রভুপাদ তাকে তার ব্যক্তিগত সেবক এবং বাংলা ও হিন্দি বিষয়ক সচিব নিয়োজিত করেন। সেই সাথে শ্রীল প্রভুপাদ সমস্ত গ্রন্থ বাংলায় অনুবাদ করার গুরু দায়িত্বটিও তাকে দিয়েছিলেন। 1987 সালে তিনি জিবিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সমগ্র পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য ইসকনের গুরুত্ব অপরিসীম, আর ইসকনের অস্তিত্ব নির্ভর করছে শ্রীল প্রভুপাদের একক প্রভুত্বের উপর। তাই শ্রীল প্রভুপাদের মহিমা এবং অবদান জগৎবাসীর কাছে প্রদান করার জন্য তিনি 1996 সালে শ্রীল প্রভুপাদের জীবনী অবলম্বনে টিভি ধারাবাহিক অভয়চরণ প্রযোজনা ও পরিচালনা করেন, যা তৎসময়েই সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে এবং পৃথিবীর বিভিন্ন দেশের টিভি চ্যানেলে প্রচারিত হয়। এছাড়াও মহান আচার্যদের রচিত বেশ কিছু ভজন তাঁর কণ্ঠে ক্যাসেট আকারে প্রচারিত হয়েছে। 2016 সালে শ্রীল গুরু মহারাজের আত্মজীবনীমূলক গ্রন্থ করুণা সিন্ধু প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি জিবিসি মণ্ডলের চেয়ারম্যান, শ্রীধাম মায়াপুরে অবস্থিত শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সহপরিচালক, বাংলাদেশ পশ্চিমবঙ্গ শ্রী উজ্জয়িনী ধাম এবং পুরী ধাম সহ উড়িষ্যার গভর্নিং বডি কমিশনার জিবিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।